তাহলে আমাদের কোন চতুর্ভুজে 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের যে দৈর্ঘ্যটা আছে এ বি থেকে কর্ণের দৈর্ঘ্যটা ছোট, তাহলে চতুর্ভুজটি অঙ্কন করো। তাহলে আমাদের কয়টা দেওয়া আছে, বাহু কয়টা দেওয়া আছে, 3টি বাহু এবং 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমি বিভিন্ন কালারিং দিয়ে করতেছি, তোমরা পেন্সিল দিয়ে করো। খেয়াল রাখো, এখান থেকে আমি শূন্য থেকে আমি প্রথম যে বাহুটা আছে এটা আমি মনে করো 4 সেন্টিমিটার দিলাম। তো প্রথম বাহুটাকে আমি ধরলাম এ, এবং দ্বিতীয় একটা বাহু দিলাম, দ্বিতীয় বাহুটা মনে করো 5 সেন্টিমিটার, এবং সি বাহুটা ছোট হবে। এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে 3 সেন্টিমিটার ধরলো। এবং ডি একটা কর্ণের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা, এবং আরেকটা কর্ণের দৈর্ঘ্য ই কর্ণের দৈর্ঘ্যটা বড় হবে। ঠিক আছে, তাহলে এ বি সি হলো বাহু, এবং ডি এবং ই হলো কর্ণের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখন চতুর্ভুজটি অঙ্কন করবো। খেয়াল করো, প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, কি নিব, যে কোনো একটি রশ্মি নিব। দেখো রশ্মির শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই, তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম। তো রশ্মি সমান সমান কি নিতে পারি, বিডি নিতে পারি, কি বিডি ধরি আমরা, বি ডি। ওকে, যে কোনো রশ্মি বিডি থেকে কার সমান, কর্ণ ই এর সমান, কার সমান, ই এর সমান বিসি কেটে নিই। তাহলে ই আমাদের কত সেন্টিমিটার ছিল দেখতো, ই যতখানি আছে ই এর সমান নিব আমরা। এই যে ইটা আছে, ই আছে, ই এর সমান করে, ঠিক ই যতখানি আছে, তো ই এর সমান কেটে নিব আমরা। ঠিক আছে, তো ই এর সমান কার সমান, ই এর সমান বি সি কেটে নিব, কি সি, বড় হাতে সি দিব। আচ্ছা, এখন বি এবং সি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে, বি এবং সি বিন্দুর উভয় পাশে, বি এবং সি বিন্দুর উভয় পাশে এ এবং বি এর সমান, এ এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে বি এবং সি বিন্দুর উভয় পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি। যথাক্রমে মানে সিরিয়াল আকারে, যথাক্রমে যেহেতু বলছে তাহলে বি বিন্দু থেকে এটা নিব, বি বিন্দু থেকে আমরা এটা নিব। এই যে এটা নিলাম, একদম সহজ সিম্পল একটা জিনিস। বি বিন্দু থেকে নিলাম এর, আর সি বিন্দু থেকে নিলাম বি এর দৈর্ঘ্য, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, মনে করো কি বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করেছে। এখন খেয়াল করো, এখন এই যে একটা কর্ণের দৈর্ঘ্য, এখন এই যে সি বিন্দু এবং এ বিন্দু, সি এবং এ বিন্দু থেকে যথাক্রমে সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করবো। কার বিপরীত পাশে, এ এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সি এবং এ বিন্দুর উভয় পাশে সি এবং ডি বিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব, এ এর বিপরীত পাশে, কার বিপরীত পাশে, এ এর বিপরীত পাশে। খেয়াল করো, তাহলে আমরা যথাক্রমে যেহেতু বলছি সিরিয়াল আকারে প্রথমে সি বিন্দু নিব, কিসের, সি, আমাদের এই যে সি আছে, আমরা সি নিয়ে নিব এখান থেকে। ঠিক আছে, এই যে আমরা সি নিয়ে নিলাম, এরপরে ওইখান থেকে নিব আমরা, এখান থেকে আমরা কার সমান নিব, ডি এর সমান। আমি ভালোভাবে যাতে এগুলা এলোমেলো না হয় তাই আমি ভালোভাবে ধরে নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে আমি ডি বিন্দুর সমান ব্যাসার্ধ নিলাম, কার সমান, ডি বিন্দুর সমান ব্যাসার্ধ নিলাম। আচ্ছা, তাহলে এখানে পরস্পর ছেদ করছে, আমরা কি দিতে পারি, এটা বি দিছি, এটা সি দিছি, এটা ডি দিছি, এটা এ দিছি, তাহলে এটা আমরা ই দিতে পারি, কি দিতে পারি, ই, বড় হাতের ই। এখন খেয়াল করো, এখন এ বি, এ সি, সিই এবং বিসি যোগ করি, তাহলে আমাদের চতুর্ভুজটি অঙ্কন হয়ে যাবে। এটি হলো অঙ্কনের বিবরণ শেষে লিখবো আমরা উদ্দিষ্ট ত্রিভুজ। আর যখন আমরা অঙ্কন, যেটা প্রমাণ আছে, ঠিক আছে, প্রমাণটা একদম সহজ, সবাই পারবে। প্রমাণটা হলো এই যে এখানে সরাসরি ভাবে যেভাবে লিখছো এইভাবে সাজায় লিখবা। বি এ, এই যে বি সি সমান সমান কার সমান নিছো, চতুর্ভুজ এ ই সিই, চতুর্ভুজ এ ই সিই সমান সমান বি সি সমান সমান ই নিছো। ঠিক আছে, এরপরে এই যে এ বি কি করতে হবে, এখন যোগ করতে হবে। এ বি যোগ করো, যোগ করলাম। এরপরে এসি যোগ করো, এসি যোগ করলাম। এরপরে সিই যোগ করলাম, এরপরে বিই যোগ করলাম। ওকে, এটা নিছিলাম এ এর সমান, এটা নিছিলাম বি এর সমান, আর এটা নিচ্ছি সি এর সমান। আর মাঝ বরাবর এই যে এখান থেকে একটা কর্ণ নিচ্ছি, এটা ডি এর সমান, কার সমান, ডি এর সমান। এই পাশ দিয়ে যে কর্ণটা নিয়েছি, কর্ণটা কার সমান, মনে করো ডি এর সমান নিচ্ছি, কর্ণটা দেখাই দিলাম, কর্ণটা ডি এর সমান নিয়েছি। একদম সহজ, এটা সবাই পারবে। এখান থেকে এটা যেভাবে লেখছো এটার বিবরণ দেওয়া হলো, অঙ্কনের বিবরণ। আর এটা এ বি ইসি অথবা এ বি সি, এটা চতুর্ভুজ আছে না, তাহলে এ বি ইসি চতুর্ভুজের বি সি সমান সমান ই, বি এ সমান সমান এ, এবং এ সি সমান সমান বি, সি ই সমান সমান সি, এবং এ ই সমান সমান ডি। এটাই হলো প্রমাণ। এটা বললে শেষ হয়ে যায়, একদম সহজ, একদম সিম্পল। এখানে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, সম্পাদ্য হলো সবচেয়ে সহজ।